জিপি ডিলিমিটেশন নিয়ে আপত্তির শুনানিতে হাজির হয়ে গাইডলাইন মতে জিপি পুনর্নির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন করার জোরালো দাবি জানিয়েছেন কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, কাঠিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ চৌধুরী, কালাইন ব্লক কংগ্রেস সভাপতি মিলন রায় সহ অন্যান্যরা। উপাযুক্ত খালেদা সুলতানার কাছে কাঠিগড়া সমষ্টির জিপি ডিলিমিটেশন নিয়ে একাধিক গরমিলের কথা তুলে ধরেন তারা। এ সময় উপস্থিত ছিলেন কাঠিগড়ার এএসও ডক্টর রবার্ট টুলুর, কাঠিগড়া কালাইনের দুই বিডিও এবং অন্যান্য সরকারি আধিকারিকরা। বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সহ অন্যান্যরা সব জানিয়ে দেন, জনগণের সুবিধা অসুবিধার কথা বিবেচনা না করে উদ্দেশ্য প্রণোদিতভাবে ডিলিমিটেশন কার্যকারী হলে কাঠিগড়ায় গণ আন্দোলন গড়ে তোলা হবে। পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। কাঠিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ চৌধুরী বলেন, যে সকল সরকারি আধিকারিক ডিলিমিটেশনের কাজে নিয়োজিত রয়েছেন তারা তাদের এই কাজের জন্য জনগণের অভিশাপ পেতে পারেন। তাই জনগণের চাহিদার কথা মাথায় রেখে সুষ্ঠু সুন্দরভাবে গাঁও পঞ্চায়েত এলাকা পুনর্নির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন করে জনগণের আশীর্বাদ গ্রহণের জন্য সরকারি আধিকারিকদের প্রতি আহ্বান জানান তিনি। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা মৃদুল নাগ, নিখিলেশ দেব, নজরুল ইসলাম বড়ভূইয়া, হুসেন আহমেদ লস্কর, শামসুল হক বড়ভূইয়া, জিয়াউর রহমান, তৈবুর রহমান চৌধুরী প্রমুখ। সম্ভব হইত না। এই কারণে ডেভেলপ থেকে বহুত মানুষ বঞ্চিত হইব। আমরা অনুরোধ হইল কি আপনারা যে নিয়ারেস্ট যে ব্লক পড়ে, যে জিপির নিয়ারেস্ট ব্লক পড়ে, আপনারা বর্তমানে গুগলের সিস্টেম আছে, অনলাইনের সিস্টেম আছে, আপনারা সিস্টেম করিয়া সিস্টেম হলে এইরকম যদি ফেলাইতে পারেন তো পাবলিকের সুবিধা হইব। ওটা আমরা আজকে এই আপনারা যেটা আজকে আমরা ভেরিফাই হইল, ভেরিফাইতে আমরা ওটা কইলাম এবং বিশেষ করে আমরা যদি এই আলোচনাটা থাকে না পাবলিক জনসাধারণের স্বার্থে আমরা আইন রাষ্ট্রে যাইতে বাধ্য হইতে লাগবে। এই কারণে আমরা সেই আমরা আইন রাষ্ট্রে যাওয়ার আগে আপনারা অফিসিয়ালি যদি ঠিক করে দিলেন আমরা কোনো সমস্যা নেই। তারিনপুর ফুলবাড়ি জিপি যেটা করছে, তারিনপুর ফুলবাড়ি জিপি যেটা করছে এটা 12,000 উপরে পপুলেশন দেওয়া করছে। এই জায়গায় 2টা জিপি হয়, আমরা এটা দাবি জানাইছি 2টা জিপি টাকার লাগি। এবং ফার্স্ট কাম যেটা নতুন টেলিভিশনে যেটা দোকান হয়েছে হাইলাকান থেকে যেটা পাট দোকান হয়েছে, এখানেও প্রায় 13,000 উপরে পপুলেশন আছে। সেইখানেও আমরা দাবি রাখছি যে আমরা 2টা এখানে জিপি দেওয়ার লাগি। এবং জেলা পরিষদের যেটা বিভিন্ন ধরনের নাম চেঞ্জ করা হয়েছে, জিপি আজকে দেখা গেছে সিদ্ধেশ্বর ভাসগাম, খাটিগোড়া, লক্ষ্মীপুর, এইরকম আমরা না করিয়া আমরা কইছি যে আগে যেটা আমরা পূর্ব ঘাটিগুলো আসলো, দক্ষিণ ঘাটিগুলো আসলো, উত্তর ঘাটিগুলো আসলো, পশ্চিম ঘাটিগুলো আসলো, এইরকম নাম রাখার লাগে এটাও আমরা দাবি জানাইছি। এবং জিপি যেটা বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে কোনো জিপি 5,000 দিয়ে বানানো হয়েছে, কোনো জিপি 12,000 দিয়ে বানানো হয়েছে, এইরকম আমরা কিন্তু এসওপিতে এইরকম প্রকাশ নাই। সেই কারণে আমরা দাবি জানাইছি যে আমরা এখানে মিনিমাম 30টা জিপি করা হোক এবং সরকারি যেটা এসওপি প্রকাশ করা হয়েছে সেইভাবে বানানোর লাগি আমরা। এবং বিভিন্ন ধরনের ওয়ার্ড আছে, ওয়ার্ডও দেখা যায় কোনো ওয়ার্ড 2,000 দিয়ে বানানো হয়েছে আর কোনো ওয়ার্ড 300 থেকে 400 দিয়ে বানানো হয়েছে। সেইটা সেমভাবে বানাইবার লাগি আমরা সরকারের কাছে দাবি জানাইছি। এবং পাবলিকের জনসাধারণের কথা যদি এসওপি প্রকাশ করছে এটা যদি ভাইলেশন করে, তো যদি আমরা সরকারের যদি এটা সহযোগিতা করে না, আমরা পরবর্তী যদি আমরা লিস্ট যেটা ফাইনাল বারণের পরে তে আমরা বহুত মানুষে এটা আইনের আশ্রয় যাওয়ার প্রস্তুতি নিয়ে আমরা সরকারের কাছে অনুরোধ করি। আর ডেভেলপমেন্ট লাগি আমরা চাই না খেয়ে আইনের রাস্তা যাওয়ার লাগি, কারণ পঞ্চায়েত ইলেকশন বিগত কয়েকদিন থেকে টাইম শেষ হয়ে গেছে। সেই কারণে সরকারের ডিলিমিশন নিয়ে পঞ্চায়েত ইলেকশন ব্যবস্থা করেন, এটার লাগি আমরা সরকারের সাধুবাদ জানাই। কিন্তু যদি এইরকম এসওপি প্রকাশ করিয়া এসওপি ভাইলেশন করে তো মানুষ আইনের রাস্তা একবার আইনের রাস্তা যদি যায় তো এটা পঞ্চায়েত ইলেকশন বন্ধ হয়ে যাব। আর পঞ্চায়েত ইলেকশন যদি বন্ধ হয়ে যায় পুরো আসামও ডেভেলপ বন্ধ হয়ে যাব। সেই কারণে আমরা সরকারের কাছে দাবি করি। আর আমরা বরাকপল্লির মানুষ বিশেষ করে প্রত্যেক মানুষের পড়াশোনা জানে, কারণ এটা যেটা এসওপি প্রকাশ করছে আপনারা যারা অফিসার দিয়ে বানাইছেন, আইএস অফিসার, এসিএস অফিসার দিয়ে আপনারা যেটা বানাইছেন প্রকাশ করছেন, সেই প্রকাশের মধ্যে আপনারা বইয়া দেখুন এই যে এসওপি মতো আপনারা কোন ডিস্ট্রিক্টও বরাকর বানাইছেন, 3 ডিস্ট্রিক্ট বরাকর যেভাবে আপনারা বানাইছেন সেই কোনো এসওপির প্রকাশের মতো আপনারা বানাইছেন না। এটা আমরা বরাকর লোকে দুকা দিছেন। আর যদি এইরকম দুকা দেন কিন্তু আমরা কখনো মান্য নিতাম না। আমরা প্রত্যেক বরাকর মানুষ হাইলাকান্দি, হরিমই, কাছাড় ডিস্ট্রিক্টের প্রত্যেক মানুষ লইয়া আমরা আলোচনা করিয়া প্রত্যেক বুদ্ধিজীবীর লগে এবং বিভিন্ন সংগঠনের লগে এবং বিভিন্ন দলের লগে আলোচনা করিয়া আমরা যদি এইরকম ব্যবস্থা করে দেওয়া হয় না, এসওপি সঠিকভাবে যদি এসওপি যেটা গাইডলাইন বা করছে সেইভাবে যদি বানানি হয় না, তে আমরা আইন রাস্তা আমরা কাটিগোড়া ব্লক কংগ্রেস এবং কালাইন ব্লক কংগ্রেস সহযোগী আমাদের বিধায়কের নেতৃত্বে এবং অন্যান্য আরও অভিযোগকারী যারা পঞ্চায়েত ডিলিমিটেশন অভিযোগ দিয়েছিলেন, আমরা হিয়ারিংয়ের জন্য আজকে
অতিরিক্ত জেলা উপায়ুক্তের কার্যালয়ে এসেছি এবং আমরা জেলা উপায়ুক্ত মহাশয় অতিরিক্ত জেলা উপায়ুক্ত মহাশয়কে আমরা তুলে ধরেছি, যেহেতু এই ডিলিমিটেশন করার জন্য সরকার একটা নির্দিষ্ট গাইডলাইন তৈরি করেছেন, সেই গাইডলাইন তৈরি যে সরকারের যে গাইডলাইন তৈরি করে দিয়েছে সেই সরকারের সেই গাইডলাইন ভায়োলেট করে ডিলিমিটেশন খসড়া তালিকা প্রস্তুত করছে, যার ফলে আমরা সমস্ত খাটিগড়ার বিভিন্ন সমস্যা যেগুলো তুলে ধরছি। যে আমরা কথা হলো যে সরকারের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মোতাবেক যদি জিপিগুলারে ডিলিমিটেশন করা হয় যে পাবলিকের কোনো আপত্তি থাকবে না। আমরা দেখেছি হয়েছে সম্পূর্ণভাবে বিশৃঙ্খল একটা পরিস্থিতি, এই এলাকার এক অঞ্চল সেই এলাকার এক অঞ্চলকে বিভিন্নভাবে মানুষকে খণ্ডবিখণ্ড একটা জীবিকা টুকরা করে খণ্ডবিখণ্ড করা হয়েছে। এমনকি যেগুলো ওয়ার্ডগুলো তৈরি করা হয়েছে সেই ওয়ার্ডগুলোতেও পপুলেশন কোনো জায়গায় 500, কোনো জায়গায় 300, কোনো জায়গায় 2000, কোনো জায়গায় 3000 এরকম পপুলেশন দিয়ে করা হয়েছে। এবং ড্রাফট পাবলিকেশন যেটা করা হয়েছে এটাও জনগণকে একটা অন্ধকারে রাখা হয়েছে। ড্রাফট পাবলিকেশনে কোনো জনগণের পপুলেশনের কোনো জীবিত কোন পপুলেশন, কোন ওয়ার্ডে কত পপুলেশন সেটাও নির্দিষ্ট করে তোলা হয় না, যার ফলে জনগণকে টোটালি অন্ধকারে করা হয়েছে। এবং আজকে আমরা এখানে আমাদের হিয়ারিং দিয়েছি, কিন্তু আপনার মনে আশঙ্কা আছে, জনগণের মনে আশঙ্কা আছে যে এটা একটা প্রতারণা, আর কিছু নাই, এটা একটা প্রতারণা। হিয়ারিং করা হয়েছে, প্রতারণা করা হয়েছে। এবং আমি যেসব আধিকারিকরা একটু যুক্ত তাদেরকে বলছি, জনগণের আশীর্বাদ গ্রহণ করেন, জনগণের অভিশাপ গ্রহণ করবেন না। সঠিক জনগণের স্বার্থে কাজ করেন, জনগণের আশীর্বাদ গ্রহণ করেন, না হয় জনগণের অভিশাপ গ্রহণ করবেন না। ধন্যবাদ। আজকে আমাদের কাটিগড়া ব্লক প্রেসিডেন্ট, ইভেন আমাদের কালাইন ব্লক থেকে আমাদের কাটিগড়া সমষ্টির বিধায়ক মাননীয় খলিলুদ্দিন মজুমদার মহাশয় আজকে ডিলিমিটেশন যে ব্যাপার নিয়ে আমরা হিয়ারিংয়ে এসেছি উন্নয়ন ভবনে। আমরা দেখেছি আমাদের কাটিগড়ার যে বিভিন্ন সমস্যা, যেটা আইনের আওতায় যেটা ছেড়ে অন্যভাবে এমনভাবে সাধারণ জনগণকে এমনভাবে আড়ালে রেখে এই যে ডিলিমিটেশনটা করা হয়েছে, তাতে আমরা অত্যন্ত কাটিগড়াবাসী আমরা দুঃখিত। এবং যেটা এই জিপি থেকে অন্য ওয়ার্ড থেকে এনে 2টা জিপি ছেড়ে অন্য জিপিতে এনে অ্যাড করা হয়েছে, তাই আমাদের সাধারণ জনগণের অনেক ধরনের কষ্ট হবে। তাই আমরা যারা করেছেন আমরা তাদেরকে আমরা ধিক্কার জানাই। আমরা এই ব্যাপারে আমরা হয়তো গণ আন্দোলন গড়ে তুলব, অথবা আমরা এই ব্যাপারে আমরা আইনে আশ্রয় নেব। এই যে ডিলিমিটেশন, যে জিপি ডিলিমিটেশন যেটা করা হয়েছে, সেটা করার প্রাককালে কমপক্ষে আমাদের যে সমষ্টির বিধায়ক যিনি ছিলেন, যেসব সরকারি পদাধিকারীরা যে এই ডিলিমিটেশনটা করা হয়েছে, সেটা করতে গিয়ে আমাদের বিধায়ককে কেন অন্ধকারে রাখা হলো এবং কাদের আঙ্গুলি হেলনে এবং প্রত্যেক এলাকা থেকে কে এইসব লিস্ট প্রস্তুত করেছে সেটা আমরা প্রশ্ন করি। সেই জিনিসটা আমাদের প্রশ্নের চিহ্নের মুখে। আমরা এটার জন্য যদি এইসব জিনিসে আজকে যে শুনানি হয়েছে, সেই শুনানির পরে যদি এটার বিহিত ব্যবস্থা না হয়, নেওয়া যদি না হয়, তাহলে আমরা এটার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন গড়ে তুলব এবং আমরা আইনের দিকে যাইতেও আমরা বাধ্য হব।